নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ডিম দিয়ে মিনি মোগলাই রেসিপি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। নিয়েছি এখানে সমস্ত সবজি, গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 3টে ডিম আর নিয়েছি ময়দা। ময়দাটা 300 গ্রাম আমি নিয়ে নেব। এখানে 500 গ্রাম আছে। 300 গ্রাম ময়দা দিয়ে আমি আজকে বানাবো। ময়দাটাকে একটা থালাতে প্রথমে আমি ঢেলে নিচ্ছি। 300 গ্রামের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেল আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো। এবারে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা খুব ভালো করে দিতে হবে, না হলে কিন্তু খাস্তা বা মুচমুচে ভাবটা আসবে না। তাই ভালো করে ময়ামটা আমি দিয়ে নিয়েছি। দেখো, বুঝবেন যেভাবে মুঠো করলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা আটা মাখাই রুটি খাওয়ার জন্য আটা ময়দা, ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা খুব একটা শক্ত বা খুব একটা নরম কিন্তু হবে না। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন। তো দেখো, তেল মাখিয়ে একটু ডো করে নিয়ে তেলটাকে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। আপাতত 20 মিনিটের মতো রেখে দিলাম। এবারে 3টে ডিম নিয়ে আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নেব। 300 গ্রামের ময়দার জন্য আমি এখানে কিন্তু 3টে ডিম নিয়েছি। দেখো, ডিমটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত কেটে রাখা গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এখানে আমি মিশিয়ে দেব। হাতে একটু ম্যাশ করে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই কিন্তু ব্যবহার করতে পারেন। দেখো, সমস্ত কিছু দিয়ে নিয়ে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা বলতে এটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটাই কিন্তু মোগলাই টেস্ট কিন্তু দারুণ আনবে। তো দেখো, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এটাকেও আমি ঢাকা দিয়ে সরিয়ে দেব। এবারে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা ঢাকা খুলে আবারও একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে যেরকম আমরা রুটির লেচি কাটি সেইভাবেই একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখো, সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এইভাবে গুলিটাকে উল্টে দিয়ে গোল করলে কিন্তু সমানভাবে গোল হয়ে যায় ময়দাটা। নাহলে কিন্তু ময়দায় একটা দাগ থেকে যায়। দাগ থাকলে কিন্তু রুটিটা গোল হয় না। দেখো, 300 গ্রাম ময়দাতে আমার 7টা লেচি হয়েছে। এবারে একটা বেলুনি নিয়েছি, চাকতিয়ার বেলুনি। চাকতিয়ার বেলুনির মধ্যে সাদা তেল অল্প করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে লেচিগুলোকে রুটির মতো গোল করে নেব। দেখো, এইভাবে কিন্তু বড় বড় করে বেলে নিতে হবে। আর মোটাটা দেখো কীরকম মোটাটা রেখেছি সেটা কিন্তু দেখেও আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে সবগুলোই আমি বেলে নেব। আর একটা আমি বেলে দেখাচ্ছি।
আপনারা কিন্তু ময়দা গুঁড়ো দিয়েও বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেললে ভালো হয়। তো দেখো বেলা শেষ হয়ে গেছে। এবারে একটা রুটির মধ্যে আমি যে আগে থেকে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাই আমি মাঝখানে দিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। দেখো মাঝখানে ভালো করে দিয়ে নিয়ে এবারে সাইড থেকে প্রথমে উল্টাবো। প্রথমে কিন্তু সাইড থেকে ভাঁজ করতে হবে, তারপরে ওপর নিচ ভাঁজ করে দিতে হবে। তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু এই জিনিসটা বেরিয়ে যাবে, ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল কতটা সুন্দর। আরেকটা বোঝার সহজের জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখো ডিমের মিশ্রণটা মাঝখানে দিয়ে প্রথমে সাইড থেকে উল্টে দিয়ে ওপর নিচ উল্টে দিতে হবে। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। এবারে তৈরি হয়ে গেছে। দেখো এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। এবারে মিনি মোগলাইগুলো যে দিক থেকে ভাঁজ করা আছে সেই দিকটা প্রথমেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। যে দিকটা ভাঁজ করা আছে সেই দিকটা কিন্তু তেলের মধ্যে প্রথমে দিতে হবে। এবারে উল্টে পাল্টে আমি মোগলাইগুলো ভেজে নেব। সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু শীতের দিনে এইরকম যদি গরম গরম মোগলাই থাকে তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হবে। দেখো বলতে বলতে ভাজাও হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এটা কিন্তু আপনারা তরকারি দিয়ে বা সস দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন যদি কখনো না বানিয়ে থাকেন। সব সময় আমরা বাইরের থেকে কিনে খাই মোগলাই, কিন্তু বাইরের থেকে খেলে পোড়া তেলে ভাজে বা অনেক কিছু থাকে যেগুলো খেলে কিন্তু আমাদের শরীর খারাপ করে। তাই ঘরেই যদি এইভাবে বানিয়ে নিতে পারি আমরা, তাহলে কিন্তু শরীরও ঠিক থাকবে আর গরম গরমও আমরা খেতে পারবো। তো দেখো তৈরি হয়ে গেছে আর সার্ভও করে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।